রান্নাবান্না জিনিসটা কিন্তু সবসময়ই আমার কাছে স্পেশাল। যেইখানে যাই ভাই-বোন, আত্মীয়স্বজন বলেন, মানে আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি যেইখানে যাই রান্নাবান্নার দায়িত্বটা কিন্তু আমার থাকে। তো থাকলেও কিন্তু সব জায়গায় রান্নাটা আমার কাছে স্পেশাল থাকে। কারণ একটা পরিবার মানে রান্না করে খাওয়ায় বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু একটা মহিলার। তো সেই জায়গা থেকে আমি কিন্তু কখনো অবহেলা করি না। সবসময় কিন্তু যথেষ্ট পরিমাণ মানে নিজের মতো করে পরিপাটি করে রান্না করার চেষ্টা করি। তো আজকে লাউ শাক রাঁধতেছি কিন্তু ৩ রকমের মাছ দিয়ে। এখানে আছে রুই মাছ, খরুল্লে মাছ, অনেকে অনেক নামে ডাকে। আর হচ্ছে ট্যাংরা মাছ। মানে এর একটু ছিল, ওর একটু ছিল। তো আমার বোন বলতেছিল পাতারি মাছ দিয়ে রান্না করার জন্য লাউ শাক দিয়ে। তো আমি বললাম যে, "না, ওই ৩ মিশালি মাছ বের করে দে, ওইটা দিয়ে রান্না করব।" ছোট বোনের বাসায় গিয়ে শাক রান্না করলাম। লাউ শাক দিয়ে, রুই মাছ দিয়ে, খরুল্লে মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ। তো এইখানে এই ৩ মিশালি মাছ দিয়ে আসলে শাক রান্না করেছি। শাক সবাই রান্না করে। শাক জিনিসটা কিন্তু সবারই অনেক বেশি পছন্দ বা অনেক বেশি ভালো লাগে। তো যদি একটু সুন্দর করে রান্না করা হয়, যদি সেই শাক দিয়ে ১ প্লেট ভাত খাওয়া যায়, তাহলে অন্য তরকারির কি দরকার? সেই শাকটা একটু মনোযোগ দিয়ে রান্না করলেই কিন্তু ভালো লাগে। আর যেহেতু শাক পাতাতে একটু মরিচ চড়া দিতে হয়। চড়া শাক পাতায় একটু মরিচ চড়া দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি সুন্দর করে কিন্তু দেখলেন হাতে মাখায় পেঁয়াজ মরিচটা সুন্দর করে হাতে মাখায় মাছটা দিয়ে আরেকটু মাখায় কিন্তু উঠায় রাখিছি। উঠায় রেখে পানি দিয়ে শাক দিয়ে দিছি। শাকটা যখন একটু মানে নাড়াই-চাড়াই যখন হালকা একটু দম হয়ে যাবে, তখন হচ্ছে উপর দিয়ে মাছটা দিয়ে দেব। আসলে এত পরিমাণ গরম, এই গরমে হাতে মাখানো মানেই কিন্তু অ ওই মানে হাত জ্বলার অশান্তি ভোগ করা। তারপরও মানে রান্না যারা করে তারা তো বোঝেনি যে রান্নার যে কায়দা, সেই কায়দা না করলে কিন্তু ভালো লাগবে না। তো যেটা হাতের কাছে সেটা কি খুন্তিতে ভালো লাগবে? তারপরও অনেক সময় আছে যখন হাত জ্বলে, তখন আর হাত দিই না। তখন খুন্তি দিয়েই মানে মাখায় দিই। মাখায় মাছ উঠায় রাখি যদি মাখানো তরকারি রান্না করি। তো শাকটা একটু সেদ্ধ হয়ে গেছে, নাড়ায়-চাড়ায় সব পেঁয়াজ মরিচের সাথে মিশাই দিয়ে মাখায় রাখা মাছগুলা কিন্তু পাতায় দিয়ে দিচ্ছি। এত্ত মজা হইছে শাকের তরকারি। আমি ৫ ভাগে তরকারি রান্না করেছি দুপুরবেলা। তো সবাই কিন্তু তৃপ্তি নিয়ে এই শাকের তরকারি দিয়ে ভাত খাইছে। রান্নার মতো রান্না জানলে কিন্তু ৫ ভাগে তরকারির কাজ ১ ভাগেতেই পুষায় দেয়। তো আসলে প্রতিটা মেয়ে মানুষ বলেন বা প্রতিটা মানুষ যেই মানে রান্না করে, সবাই কিন্তু আমরা সুন্দর মতো রান্না করতে পারি। যদি একটু